নমস্কার। সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বভারতীয় হিন্দু বাঙালি সংগঠনের পক্ষ থেকে ন্যাশনাল কমিটি, প্রদেশ কমিটির শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের গ্রামে গ্রামে, ঘরে ঘরে আনন্দে মেতে উঠুক এই দুর্গোৎসবে সকল সনাতনী হিন্দু বাঙালি মা বোন ভাইয়েরা। আজ আপনাদের মাঝে অনেক দিন পরে কিছু নতুন তথ্য নিয়ে এসেছি সংগঠন সম্পর্কে আলোচনা করার জন্য। আমরা এই সংগঠন দিয়েছি 3 বছর আগে। এই সংগঠন রেজিস্ট্রেশন করার পর সর্বভারতীয় হিন্দু বাঙালির সংগঠন কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, মথুয়া ভক্ত, শিব ভক্ত, সনাতন ধর্মের যে যেই ভগবান মানুক না কেন, সকলের সমান ন্যায়, সকলকে সমান চোখে দেখে আমাদের সনাতন ধর্মে হিন্দু বাঙালি মা বোন ভাইদের অস্তিত্ব রক্ষা করার জন্য বা তাদের দুঃখের পাশে দাঁড়ানোর জন্য, দুঃখ মুছিয়ে দিয়ে সুখময় জীবন ফিরিয়ে আনার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে চলছি নিঃস্বার্থভাবে। তান মান ধান দিয়ে আমাদের ন্যাশনাল পদাধিকারী, প্রদেশ পদাধিকারী ম্যাক্সিমাম এই সংগঠনকে ভালোবেসে দিনরাত 24 ঘন্টা কাজ করে আজকে ভারতবর্ষে বা বিশ্বের মাঝে এই সর্বভারত হিন্দু বাঙালির নাম, সর্বভারত হিন্দু বাঙালির সংগঠনের নাম গলিগলিতে পৌঁছে দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাই। দাদা ভাই, ভারতবর্ষে বা বিশ্বে 30-40 বছরের ইতিহাস দেখুন, যদি কোনো সংগঠন নাম্বার 1 বা ভারতবর্ষে বিশ্বে সুন্দরভাবে কাজ করে, আমরা কমসে কম 100 মহান কাজ করেছি। হয়তো অনেক সংগঠনে করেছে বটে, অনেক সংগঠনে করতে পারেনি। তাই আমাদের সংগঠনের কাজ দেখে আমাদের সংগঠন পদাধিকারী দিনরাত 24 ঘন্টা যেভাবে জাতির জন্য, সমাজের জন্য, হিন্দুত্ব আনার জন্য, হিন্দুত্বর জন্য, সনাতন ধর্মের জন্য, হিন্দু বাঙালি মা বোন ভাইদের অস্তিত্ব রক্ষা করার জন্য যেভাবে কাজ করে চলছে, তাই আমাদের প্রত্যেকটা সমাজে আপনারা জানেন, ভারতবর্ষে বা বিশ্বের যে কোনো রাজনীতি পার্টি হোক, যে কোনো সংগঠন হোক, যে কোনো সনাতনী হিন্দু বাঙালি মা বোনদের হাজার হাজার লাখো লাখো সংগঠন রয়েছে। ম্যাক্সিমাম 50% সংগঠনের ভিতরে 1-2% লোক থাকে। এমনকি আমাদের সংগঠনেও বর্তমানে বসে রয়েছে এবং বিভিন্ন সংগঠনে রয়েছে 50%। তারা সমাজের জন্য না তো কাজ করে, না তো করতে দেয়। তাদের ইতিহাস জানুন। তারা ভাইয়ের সাথে লড়াই করে দিচ্ছে, ভাই ভাইয়ের সাথে লড়াই করে দিচ্ছে, বন্ধু বন্ধুর সাথে লড়াই করে দিচ্ছে, সম্প্রদায় সম্প্রদায়ের সাথে লড়াই করে দিচ্ছে, জাতি জাতির সাথে লড়াই করে দিচ্ছে, মা বোনের সাথে লড়াই করে দিচ্ছে। এদের উদ্দেশ্য লক্ষ্য সেটাই। না তো এরা জীবনে এদের ইতিহাসে মহৎ কাজ করেছে, না তো সেই মহৎ কাজ করতে দিচ্ছে। তাই দাদা ভাই, আমরা যদি আজকে মহৎ কাজের জন্য হাত দিয়েছি, আজকে আমরা 3 বছরে হারিয়েছি আত্মীয় স্বজন, হারিয়েছি বন্ধুবান্ধব, হারিয়েছি এমনকি আপনজনের ভালোবাসা, এমনকি স্ত্রীর ভালোবাসা, এমনকি ছেলে মেয়ের ভালোবাসা। আমরা সংগঠনে এসেছি সমাজকে কিছু দেওয়ার জন্য, নেওয়ার জন্য আসেনি। আজ পর্যন্ত সংগঠন করার পরে বা আমার ইতিহাসে আজ পর্যন্ত 1 টাকা কারোর থেকে আমরা মিথ্যা বলে বা মিথ্যা প্রবলা দিয়ে বা ডিসি ছাড়া দাদা ভাই আজ পর্যন্ত 1 টাকা কারোর থেকে নেইনি। ইতিহাস আছে আমাদের। তাই আমাদের নামে, আমার নামে, সংগঠনের নামে, আমাদের সংগঠনের কিছু 2% পদাধিকারী রয়েছে এবং অন্য অন্য সংগঠনের কিছু সংগঠনের সামথিং, ভারতবর্ষের লাখো সংগঠন রয়েছে, তার ভিতরে 2-3টা সংগঠন আমাদের সংগঠনের লাগাতার বদনাম করে চলছে। এমনকি তারা একটা গ্রুপ করে আমাদের সংগঠনের বিভিন্ন প্রদেশে যারা দিনরাত কাজ করে চলছে, তাদের মোটিভেট করা, তাদেরকে মিথ্যা বলে আমার নামে এবং কি আমাদের সংগঠনের নামে প্রচার করে সংগঠনটা ভাঙ্গার, টুকরো টুকরো করার চক্রান্ত চলছে। তাদের থেকে আপনারা দূরে থাকবেন। যে আপনাদের ফোন করে আমাদের নামে বা আমাদের সংগঠনের নামে মিথ্যা মিথ্যা প্রচার করবে, এই সংগঠনে কিছু হবে না, এই সংগঠনে কেন বসে আছেন, এই সংগঠন কৃষ্ণ হালদার ফাউন্ডার। দাদাভাই, এই সংগঠনের ফাউন্ডার আপনারা সকলে, এই সংগঠন আপনারা সকলে জন্ম দিয়েছেন। সংগঠন যখন রেজিস্ট্রেশন হয় একটা সীমিত লোক থাকে, তাদের নেতৃত্বে, হাজার লোকের নেতৃত্বে হয় না, তারপরে লাখো লাখো লোক জোরে তাদেরকে পোজ দেওয়া হয়। তাই এদের মিথ্যা প্রলোভন থেকে
মিথ্যা প্রচার থেকে আপনাদের থেকে আমাদের আলাদা করার জন্য বড় একটা চক্রান্ত রেখে চলছে। এবং বিভিন্ন প্রদেশে আমাদের কাছে বার্তা এসছে, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সেই বড় বড় পদাধিকারী যারা তন মন ধন দিয়ে সংগঠন দিনরাত 24 ঘন্টা কাজ করে থাকেন, তাদের কাছে গ্রুপের মাধ্যমে, ফোনের মাধ্যমে এবং তারা লিঙ্ক দিয়ে তাদেরকে বুঝিয়ে আমাদের সংগঠন থেকে আলাদা করার জন্য দিনরাত 24 ঘন্টা লেগে আছে। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চিহ্নিত করে মূর্ত জবাব দিন। তাদেরকে বলুন, দাদা ভাই আপনারা আসুন, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে চলি, জাতির জন্য, সমাজের জন্য কাজ করি। দাদা ভাই আপনারা সমাজে কি করেছেন? কেন দ্বন্দ্ব করে ভাই ভাইয়ের সাথে লড়াই করে দিচ্ছেন, সংগঠন থেকে সংগঠন আলাদা করে দিচ্ছেন? কিছু সাথী রয়েছে, তারা অনেক বড় বড় সংগঠন, অর্গানাইজেশন, কিছু সাথী নতুন সংগঠন করেছে, তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। দাদা ভাই আপনারা আপনাদের সংগঠন নিয়ে থাকুন, আমাদের সংগঠনে আমাদের কাজ করতে দিন, আমাদের পদাধিকারীকে ডিস্টার্ব করবেন না। তাই আপনাদের যারা ভুলভাল বুঝিয়ে মিথ্যা প্রচার করে আপনাদেরকে আমাদের সংগঠন বিরোধী কাজ করে চলবে, তাদের কথায় আপনারা আসবেন না। আপনাদের হাত জোর করে বলছি, আমরা জাতির জন্য, সমাজের জন্য কাজ করে এসছি। দাদা ভাই আমি যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সেবক, আপনাদের চকিদার, সমর্পিত কৃষ্ণ হালদার, নিউ দিল্লি।